বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, যেটা বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হবে এবং ভিতর থেকে হবে হালকা ফুলকা। আপনারা যে কেউ এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, একটু কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পর একটু রাই সর্ষে দিয়েছি, দেওয়ার পর 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি, দেওয়ার পর এখানে আমি ওই রসুন কুচি, আদা কুচি আর কারি পাতা দিয়েছি ভেজে নেওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো দিতেই হবে, দিলে কিন্তু ভালো লাগে। তো এইভাবে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কি করব, এখানে ওই তিল দিচ্ছি 1 চামচের মতো। তো সাদা তিলটা থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তো আমার কাছে ছিল, আমি তাই দিয়েছি। আর এখানে আমি 1 কাপেরই মাপ করে 1.5 কাপ মোটামুটি জল দিচ্ছি, কারণ ওই কাপেরই মাপ করে কিন্তু আমি এখানে সুজিটা নেব। তো 1 কাপ সুজি নিলে তার সঙ্গে 1.5 কাপ জল যাবে। তো এটা এই রেসিপির মাপ। তো কি করছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। তারপর কি করেছি, আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। ওই একটা গোটা লঙ্কাকে কি করেছি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ওটাকে আমি চিলি ফ্লেক্স বলছি। 1 চামচের মতো জোয়ান দিয়েছি। ওই জোয়ানটাকে দিয়ে ভালোভাবে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলেই কিন্তু আমি সুজি দিয়ে দেব। ওই কাপেরই মাপ করে আমি সুজি নিয়েছি 1 কাপ, যে কাপে করে আমি জল নিয়েছিলাম। তো 1 কাপ মোটামুটি সুজি দিতে হবে। দেওয়ার পর এটাকে এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সুজিটা বেশ ঘন হয়ে আসবে। দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। এ সময় আমি কি করেছি, মোটামুটি অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি। এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি কিছুক্ষণ নাড়তে হবে। আর এই সময় আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রেখেছি। তারপর কি করেছি, আমি ওই আগে থেকে একটা আলু, বড় মাপের আলুকে সেদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখেছিলাম। তো ওটাকেই দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় একটু চেখে দেখতে পারেন, যদি লবণের অভাব থাকে তাহলে লবণটা দেবেন। এখানে আমার সব কিছুই ঠিকঠাক আছে। তো দেখুন নাড়তে চাড়তে কি সুন্দর দইয়ের আকারে চলে এলো। তো এটাকে কি করব, আমি থালার মধ্যে ভাবে নিয়ে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত শক্ত হয়ে যাবে, আর তখনই কাজটা কিন্তু করে নেওয়া যাবে। তো এখানে মোটামুটি আমি হাত লাগাতে পারছি। আর জিনিসটাকে একটু কি বলবো, হালকা ফুলকো করে নেওয়ার জন্য আমি একটু বেকিং সোডা দিচ্ছি। একদমই অল্প দিয়েছি আমি। দেওয়ার পর এটাকে ভালোভাবে এভাবে দেখুন মথে নিচ্ছি। একটা সুন্দর দইয়ের আকারে চলে আসবে। আর হাতে একটু লেগে যেতে পারে, কারণ আলুটা যেহেতু রয়েছে, সে কারণে হাতে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমি লেবুর মতো আকারে গড়ে নিচ্ছি, প্রথমে গোল করে নিচ্ছি। নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নিয়েছি। নেওয়ার পর এভাবে একটা আঙুলের সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি। তো একদমই সহজ একটি রেসিপি, আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর খেতে তো ভীষণই ভালো হয়। দেখুন গোল করে একটু চ্যাপ্টা করে আঙুলের সাহায্যে এভাবে ছিদ্র করে নিলেই কিন্তু এত সুন্দর শেপ করে নেওয়া যায়। তো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। তো আমি অনেকগুলো করে দেখাবো, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। খুব সহজ একটি রেসিপি। দেখুন বাড়িতে কিন্তু সুজি বা আলু সব কিছুই কিন্তু সবসময় থাকে আমাদের বাড়িতে। তো বেশি কিন্তু একটা সমস্যা হবে না। তো এখানে আমি রসুনটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু রসুনটাকে কি বলবো, স্কিপ করতে পারেন। রসুনটা না দিলেও হবে, শুধু আদা দিলে হবে। তো এখানে যদি আপনারা চান পেঁয়াজ যোগ করতে, তো পেঁয়াজটাও দিতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র ওই আদা রসুনটা ব্যবহার করেছি। তো এইভাবে দেখুন আমি সমস্ত কি বলবো স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। তো চলুন এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি অনেকটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে ডুবো তেলে ভাজবো, সে কারণে একদম হাই ফ্লেমে করে গরম করেছি। তারপরে এই স্ন্যাক্সগুলো দেওয়ার পর কিন্তু তেলটাকে বলছি কেন, গ্যাসের ফ্লেমটাকে একদমই কি বলবো মিডিয়াম করে দিয়েছি। তো এইভাবে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। আর এই রেসিপিটি কিন্তু তেল টানবে না। যখনই আপনি এই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, তখন কিন্তু স্ন্যাক্সটি ভীষণই তেল টেনে নেবে। তো সবসময় যেন মিডিয়াম বা হাই রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। বেশি কিন্তু সময় লাগে না, ওই 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আর দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, কোথাও কিছু লেগে যাচ্ছে না বা কারোর গায়ে কেউ লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এর কালারটাকে দেখবেন কতটা সুন্দর কালার আসবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোটামুটি আপনাকে ওই 3 থেকে 4 মিনিট কিন্তু ভাজতেই হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে। তো এইগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপির জন্য আমি একটু বেকিং সোডা ব্যবহার করেছি। তো আপনারা যদি না দিতে চান তো না দেবেন। আমি শুধু এই জিনিসটাকে হালকা ফুলকো করে নেওয়ার জন্যই কিন্তু একটু বেকিং সোডা দিয়েছি। তো আপনারা না চাইলে না দেবেন। তো এখানে দেখুন আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি। তো এই রেসিপি বা স্ন্যাক্সটি কিন্তু যে কোনো চাটনির সঙ্গে ভালো লাগবে।
আপনি টমেটো চাটনির সঙ্গে খেতে পারেন বা কেচাপের সঙ্গে খেতে পারেন, বা ধরুন ওই ধনেপাতার যে চাটনিটা হয় ওটার সঙ্গেও ভালো লাগবে, বা বাদাম নারকেল যেটা দিয়েই আপনি চাটনি বানাবেন, তো ওই যে কোনো চাটনির সঙ্গে মোটামুটি ভালো লাগবে। তাছাড়া চায়ের সঙ্গে তো ভীষণই ভালো লাগবে, আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো এটি কিন্তু একটি মজাদার রেসিপি, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। তো ভীষণই ক্রিস্পি এবং ভিতর থেকে ভীষণই হালকা ফুলকো নরম হয়। তো আপনারা দেখতে পাবেন কেমন হয়েছে, আশা করি প্রথমেই দেখেছেন। তো ওই রকমই হবে। খুব সুন্দর একটি রেসিপি, মজাদার রেসিপি, বাচ্চাদের ভীষণই ভালো লাগবে, বাচ্চারা কেন বড়রা সবাই বেশ মজা করেই খাবে। আপনি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন মানে মোটামুটি বোঝা যাচ্ছে আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সাথে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আরও একটি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে একদমই হালকা ফুলকো ফুরফুরে হয়েছে দেখুন। তো এতটাই কিন্তু সুন্দর হবে আপনাদের রেসিপিটি, আপনারা দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে গিয়েছেন। একদমই মুচমুচে হবে বাইরের থেকে দেখুন। তো ভীষণই একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি দেখে কিন্তু আপনারা বাড়িতে একবার হলে বানাবেন, দেখবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটি সুজি বা আলু দিয়ে বানিয়েছেন, ভাবে অন্য কিছু একটা জিনিস দিয়ে তৈরি করেছেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্না রয়েছে যেগুলো ভীষণই নতুনত্ব এবং সহজ করে বলে দিয়েছি। তো এইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আরও নতুনত্ব রান্না আমি আনতে চলেছি। তো এই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে তো ওটাতে প্রেস করতে হবে। ওটাতে প্রেস করলে দেখবেন অল বলে একটা কথা উঠবে, তো ওটাতেও আরেকবার প্রেস করতে হবে। তো ওটা করলেই কিন্তু আপনি মোটামুটি আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমেই পেয়ে যাবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটি জানাতে ভুলবেন না। যদি কোনো রকম অসুবিধা বা ডাউট থাকে তো নিচে কমেন্টে জানাবেন, আমি কিন্তু সব কিছুর উত্তর আমি ওখানেই দিয়ে দেব। তো আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আর নিচে ওই যে বারবার বলছি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। তো কমেন্ট করবেন, আর আমার যে কোনো ভিডিও যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অল্প টাইম দেখে বা স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর আপনারা যারা পুরো ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।